শুনছো, বাবুদের খামারটা পরিষ্কার করে দিয়ে আসি। এমনিতেও তো ঘরে বসেই আছি, যাই যদি কিছু পাই তো পাবো। যাও তাইলে। ঠিক আছে, যাচ্ছি। দেখলি কাছে একটু চাল নাই, তোর আব্বা আবার বাবুদের খামারে চলে গেছে। তুই পর, আমি আসছি। কই গো। বলো। গ্রামে তো একটু চাল নাই, ছেলেটা আবার খেয়ে স্কুল যাবে। চলো তো। তুমি যাও, আমি যাচ্ছি। এ নাও, চালটা এনে দাও। কি করবে তাহলে? ওই যে ঘরে আলু আছে, ডাল আছে, আর হচ্ছে আলু ভাতের ডাল আর ভাত করে দেবো। ঠিক আছে, যাচ্ছি তাহলে। বলছি আলু কত করে কিলো গো? 50 টাকা। বলছি আমার কাছে তো মোড়া দাও। হ্যাঁ? 5 টাকার হবে? 5 টাকার আলু? না না হবে না। দাও না একটা। না 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 না। দেখো না 5 টাকা। না রে হবে না, চল। একটা আলু দিন। 5 টাকায় একটা আলু ধরছে, আমার ভিডিও 5 টাকা। চাল কত করে কিলো? 40 টাকা। 10 টাকার হবে? হ্যাঁ হবে। দাও 10 টাকা, যা হয় হবে। এই নাও, বাজারটা নাও, দিয়ে রান্না চাপিয়ে দাও। শুনছো, 1 বোতল পানি দাও তো, জোর তেষ্টা পেয়েছে। ঠিক আছে, তুমি রান্না চাপাও। বা পড়ালেখা কিরকম হচ্ছে? আব্বা ভালোই তো হচ্ছে পড়ালেখা। ভালো হলেই ভালো। আব্বা একটা কথা বলার ছিল। বলো। আব্বা এবারে ঈদে জামা প্যান্ট কিনে দিবে না? বুঝতেই তো পারছো, সংসারের যা অবস্থা, দুবেলা দুমুঠো খাবার জুটছে না, কি করে জামা কিনে দিই বল। তবুও দেখবো, চেষ্টা করবো। আব্বা 2 বছর তো কিনে দাও না, এই বছর কিনে দাও না। তুই চিন্তা করিস না, এই বছর একটা জামা কিনে দেওয়ার চেষ্টা করবো। তুই ভালো করে পড়। হানিফ স্কুল যাওয়ার টাইম আছে, স্কুল যা। আব্বা তুমি তাহলে বসো, আমি স্কুল যাই। ঠিক আছে বাবা, যাও স্কুল। ঠিক আছে আব্বা, আসছি। ছেলে একটা আবদার করেছে, তাকে নাকি এবছর ঈদেতে একটা নতুন জামা কিনে দিতে হবে। তুমি তো জানো আমাদের পরিস্থিতি সংসারের, কি করে কিনে দেবো বলো। দেখবো, বাবুর কাছে চাইবো, যদি কিছু দেয় অগ্রিম, তাহলে একটা নতুন জামা কিনে দেবো ছেলেকে। গত বছর থেকে ছেলেটাকে একটাও জামা কিনে দেওয়া হয়নি। দেখি, যার কাছে কাজ করি সেই বাবু তো খুব ভালো, অগ্রিম চাইবো, যদি কিছু দেয় তাহলে ছেলেকে একটা জামা কিনে দেবো। ড্যাডি উঠো, বল কি মনে করে? মনে করে বলতে 10,000 টাকা দাও না, ঈদের শপিং করব। 10,000 টাকা? 10,000 টাকা কি হবে রে?
তুমি 10,000 টাকার লেগে আমাকে প্রশ্ন করলে? আরে সেরকম কিছু না, আমি তোমার কাছে আশা করতে পারি। আরে 10,000 টাকা কি করবি সেটা তো বল। আমার বন্ধুরা সব জামা প্যান্ট কিনেছে 5,000 টাকা দিয়ে। 10,000? 20,000 নিয়ে যা। 20,000 টাকা নিয়ে যা, ভালো মন্দ শপিং করবি, যেটা মন চায় সেটা কিনবি। তুই আমার ছেলে, 10,000 টাকা কি দেখো হবে? এই জামাটা পছন্দ করেছি। ঠিক আছে, তুই 20,000 নিয়ে যা, যা মনে হয় সেটাই কিনবি। একদম। যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ। কতক্ষণ লাগে রে? কত টাইম লাগে আসতে? বাবু ওই ছেলে প্রতিদিন শুধু নিত্য নতুন বাহানা নাকি? তোদের সব গরিবদের একই ধান্দা জানিস। তোর ছেলের কতবার শরীর খারাপ হতো, শরীর খারাপ আর কারো হয় না? মুখটা না নামিয়ে দোকানের কাজগুলো কর। ঠিক প্রতিদিন আছে নিত্য বাবু। নতুন বাহানা। কাজটা হয়ে গেলে বাইকটা চার্জ যেমন দেওয়া হয় আর যেমন না বলতে হয়, কাজ কর। বাবু কাজটা হয়ে গেছে। ঠিক আছে, এখন বস, খদ্দের এলে দিবি। আমি চললাম এখন। বাবু একটা কথা ছিল। কি কথা রে? হ্যাঁ বল। সামনে তো ঈদ আসছে, যদি ঈদ কিছু তো আমি কি করব? অগ্রিম পাওয়া যেত তাহলে ছেলে বউর সাথে ঈদটা ভালো করে কাটাতে ঈদ পারতাম। ঈদ তো বল, কি হয়েছে বল। যদি কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে ঈদটা ভালো কাটতো। তোদের আবার ঈদ? গরিবদের ঈদ হয়? জানতাম না তো আমি গরিবদের ঈদ হয়। তোর সামনে মাসেই তো টাকা দেওয়া হলো, এত কিসের টাকা? শুধু টাকা টাকা, বড়লোকদের টাকা সহ্য হয় না, শুধু একটু কি চলে টাকা 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 দিলি মাথাটা গরম করে আমার। কাজ কর, ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে বাবু। আব্বা বল, কিছু মনে আছে? কি মনে আছে বলতো? তুমি কি বলেছিলে ঘরে? বলেছিলাম তো, অনেক কিছু বলেছিলাম। কি জামা কিনে দে। 10,000 টাকা চেয়েছিলিস না? হ্যাঁ। তুই 10,000 20,000 নিয়ে যা। 10,000 কি হবে বলতো? এলাম। ফোন পে পাঠিয়ে দিচ্ছি। যা, 20,000 নিয়ে যা। ভালো কাজ কর। ভালো করে শপিং আরে করবি, যা। শুদ্ধ ফাঁকি মারবে। বাবু বাবু কি হয়েছে বল, কি হয়েছে? সবই তো জানেন, আর দুদিন বাদে তো ঈদ, যদি কিছু টাকা দিতেন। টাকা? শুধু টাকা টাকা টাকা? টাকা কি গাছে ফলে নাকি? তোদের গরিবদের টাকা দেখলে কি টাকা টাকা মনে হয়? যা গাছে কাজ করছিস কাজ কর। শুধু টাকা টাকা টাকা। যাওয়ার সময় একটা বিস্কুট নিয়ে চলে যাবি, ঈদের সময় খেয়ে নিবি পরিবারকে নিয়ে। কাজ কর এখন যা করছিস। তোমার কি এখনো হয়নি? কখন যাবে শপিং এ? দাঁড়াও, আগে পার্লারে যাব, তারপর এসে শপিং এ যাব। এখনো পার্লারে যাওয়া হয়নি তোমার? না। ঠিক আছে। এখন ভিক্ষা দেওয়ার মতন কেউ নাই, পরে আসবে। আমি জামা কিনবো, ভিক্ষা নেবো না। ও এসো এসো, ভিতর দিয়ে এসো। বড় লোকদের তোমরা বসুনি, সব জিনিস হাত দাও না, 600-700 দাম আছে। তাহলে কমের মধ্যে 150। কমের মধ্যে দামের সিন নাই, অন্য দোকান যেতে পারো। কি যে হয়ে গেল? কি এই যে এই মলটার কথাই বলছিলাম। চো চো চো। স্যার বসুন 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 স্যার। ঠিক আছে বসুন বসুন। ঠিক আছে। না 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 বসুন বসুন বসুন, কি লাগবে দিয়ে দিচ্ছি আমি। বসো 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 বসো। জলটা দে, জলটা দে, জলটা দে। না না থাক থাক থাক, জল বাবা বসো বসো বসো। স্যার দিকে পার্সেলটা করে দে আর পেমেন্টটা নিয়ে নে। আপনার হচ্ছে 53,000 টাকা হয়েছে। ওই যে স্ক্যানারে পেমেন্টটা করে দিন। ঠিক আছে, এই যে স্ক্যানার মেরে দিলাম, চললাম।
আব্বা আসো আসো চলো চো এরকম যদি খদ্দের আসে রাতারাতি বড় লোক হয়ে যাবে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছিস। হ্যালো, বাবু আমি ইরফান বলছি। আমার ছেলের ফোন তোর কাছে কি রে? চুরি করে নিয়ে পালিয়ে গেলি তুই? আমি চুরি করিনি, আপনার কি করে ছেলে হলো? accident হয়ে গেছে, আপনি জলদি আসুন। বাবু, আপনি এসেছেন? দেখুন আপনার ছেলে কত বড় বিপদ হয়ে গেছে। তুই আমার ছেলেকে এই হসপিটালে কি করতে নিয়ে এসেছিস? হ্যাঁ, এই হসপিটালটা ছিল বলে আপনার ছেলে বেঁচে আছে, নাহলে বাঁচতো না। কেন, কি হয়েছে? দেখুন না ওর কি হয়েছে, আসুন। তোর কি করে হলো বেটা? কি করে হলো তোর? কি করে হলো সব? কি করে হলো? গিয়ে ধাক্কা মেরে দিয়েছে একটা গাড়ির সাথে। এখন আমার ছেলে কেমন ডাক্তারবাবু? ভালোই আছে। আজ ইনার জন্য আপনার ছেলে বেঁচে আছে, নাহলে বেঁচে আর থাকতো না। কেন? ইনার হচ্ছে রেয়ার রক্ত, ও পজিটিভ রক্ত ইনি দিয়েছিল। বেটা কেমন আছিস তুই এখন? ভালো না। আজ তুই তোর চাচার জন্য তুই বেঁচে আছিস, না? আর তুই পৃথিবীর আলো দেখতে পেয়েছিস না? তোর চাচা রক্ত দিয়েছে বলে তুই এখনো বেঁচে আছিস। ও রক্ত আমার গায়ে দিয়েছো কেন? ওই জানোয়ার ছোট লোকের রক্ত। এইসব কি কথাবার্তা? আর তোর চাচার জন্য তুই বেঁচে আছিস। কেন চাচার চাচার সম্মান দেওয়া গেল, আজ থেকে কোনো খারাপ ব্যাপার করবি না। গরিব বড় লোক কিছু নেই, বুঝতে পেরেছিস? চাচা যদি না থাকতো বেঁচে থাকতে পারতো। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে নয়, তোর চাচার কাছে ক্ষমা চাই। তোর চাচা যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করবো। চাচা আমাকে না ক্ষমা বাবা, করে না দাও, বাবা, চাচা, ক্ষমা আমার চাইতে বড় হবে না, ভুল হয়ে ক্ষমা গেছে, চাইতে- আমি চাচা। তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও চাচা, এই কিছু মনে করে নিও না, না, আমি কিছু মনে ছোট বড় করিনি, কথা বলে দিয়েছি, আমারই চাচা, এটাই তো চাচা, কাজ। আজ থেকে এমন খারাপ কিছু করবি না। আমিও প্রচুর ভুল করেছি, কিছু মনে করিস না, ঠিক আছে? আজকে তুই বাড়ি চল, তুই ঈদের জামা প্যান্ট কিনে নিস তো? আজকে সবাই মিলে আমরা কিনতে যাবো, দু ভাই মিলে কিনতে যাবো, ঠিক আছে? তোর পরিবার মিলে। আর ভাবিকে বলবি রান্না বান্না করতে, আজকে তোর ভাবি আমরা সবাই মিলে খেয়া দেবো তোর বাড়িতে, ঠিক আছে? চল এখন চল। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে আরো বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরো মানুষ আসে আমাদের চ্যানেলে এই ভিডিও দেখে তারা কিছু শিখুক, কারণ আমাদের সামাজিক টাইপের ভিডিও বানাই আমরা। তোমরা যত ভিউজ বাড়বে, অর্থাৎ যত ভিডিও দেখবে তত আমাদের ভালো লাগবে, আর আমরা সেরকমই ভালো ভালো ভিডিও আনতে পারবো। তাই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ধামাকাদার ভিডিওর সাথে। টাটা।